আসসালামু আলাইকুম গাইজ, আজকে যমুনা ফিউচার পার্কে যাচ্ছি ঘোরার জন্য। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে। আর ভাইকে এখনও যারা যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার অন্য ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয়, তার জন্যই বলছি ভাইয়ারা সাবস্ক্রাইব করবেন। আর এখনই যমুনা ফিউচার পার্কে এসে পড়ব। এই যে আমরা এসে পড়লাম যমুনা ফিউচার পার্কের ভিতরে। এসেই দেখলাম যে এখন শোরুমে আছে। শোরুমে অনেক সুন্দর সুন্দর মেয়েদের পোশাক, ভাল লাগলো পোশাকগুলি অনেক সুন্দর। এখন আমরা হাঁটতে 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 আরেকটা কসমেটিকের ঢুকে গেলাম। ঢুকে গিয়ে দেখি কি ভাই, এখানে পাখা। এখন কি করব, পাখার একটু বাতাস খেয়ালি শরীরটা ঠান্ডা করে। পরে এখন এই ভাই বলে টোকেন নিয়ে যাও তোমার ব্যাগ দিয়ে। আমি ব্যাগ দিয়ে টোকেন নিলাম। এই যে টোকেনটা আমার হাতে দেখো। এখন আমি কি করব ভাবতেছি। এখন একটু ঘুরলাম, ঘুরে দেখি আশেপাশে অনেক আপুরা মার্কেট করতেছে। এখন আমি তো এগুলি কিনতে পারবো না। এখন আমি কই আমি বাইরে যাই। এখন আমি একটু বাইরে যাওয়ার সময় আমার ব্যাগটা নিতে ভুলে গেছি। ভাই আবার ডাক দিছে। পরে ভাইকে টোকেনটা দিয়ে আবার আমি সুন্দর করে বাড়িয়ে ফেললাম। বার হয়ে এখন লিফট দিয়ে উঠবো। লিফট দিয়ে ওঠার সময় একটু লাফ মেরে উঠে গেলাম, আবার নেমে গেলাম, আবার সুন্দর করে উঠে গেলাম। উঠতে উঠতে এখন উপর দিক যাইতেছি, লিফটও যাইতেছে, আমিও যাইতেছি। এখন যাইতে যাইতে সুন্দর করে পৌঁছে গেলাম উপরে। পৌঁছানোর পর এখন আমি চারদিকে তাকিয়ে দেখি, এখন এসে পড়লাম মলের সামনে এসে এখন আমি বলি কি কিনা যায়। আশেপাশে ঘুরতেছি কি দেখব। এখন দেখি এনে অনেক রকমের পোস্টার দেয়া, অনেক রকমের সুন্দর সুন্দর পোস্টার দেয়া আছে শপিংয়ের। এখন আমি চারপাশে ভাইয়ারা দেখি আছে, যেভাবে আছে মনে হয় আর মানুষ দেখে না জীবনে। এখন আমি কি করব, আর এই দিক না তাকিয়ে আমি সোজা হাঁটতে শুরু করি। এখন কোন দিক যাবো আমি রাস্তা নেই, পেয়ে আমি যাইতেছি, কিন্তু আপুরা যাইতেছে সাইডে মিটছে। আমি তাকে আবার সামনে দিক হাঁটা শুরু করলাম। হাঁটতে এখানে গেলাম, দেখি পিছে কি আছে। আবার পিছের দিক রওনা দিলাম। জায়গা পাইতেছি না, হাইটটা কোথায় যাব। এত বড় শোরুম আর এত বড় মলটা অনেক বড়। যারা যারা যমুনা ফিউচার পার্কে গেছেন সবাই তো জানেন যমুনা ফিউচার পার্ক অনেক বড়। এক জায়গা দিয়ে গেলে আরেক জায়গা দিয়ে বার হওয়ার রাস্তা পাওয়া যায় না। তারপরে আমি হাঁটতে হাঁটতে দিয়ে ভাইয়ারা যাইতেছে, ভাইয়াদের পিছে আমিও যাইতেছি। এখন আবার টুক করে লাফ দিয়ে লিফটে উঠে গেলাম। লিফটে উঠে আস্তে আবার উপরে উঠে গেলাম। উপরে উঠতে দেখি রে এটা কি জুয়েলারি দেখে আমি কই আরে কত সুন্দর সুন্দর জুয়েলারি। যদি পাইতাম। এদিক তাকায় আছি, মানুষ আমার দিক তাকায় আছে। আমি কই যদি বিয়ে করতাম তাহলে আমার বউকে একটু দিতাম। সিঙ্গেল তো এই জন্য কী করবো। আর কই না, আল্লাহ যদি কোনোদিন কিসমতে বিয়ে রাখে তাহলে নিশ্চয়ই বউয়ের জন্য একটা কিনবো। এটা চিন্তা করে আমি ভাইয়ারকে বলি, ভাই তুমি চাকরি করো? কয় হ্যাঁ ভাই আমি চাকরি করি। সুন্দর সুন্দর জুয়েলারি দেখে দিকে একটু মোটা আপু দেখা গেল। ওটা দেখে আমি ভিডিওটা একটু কেটে আবার সুন্দর করে ভিডিও লাগিয়ে দিলাম। লাগানোর পর এখন রাস্তায় যাইতেছি কি করবো। এখন চারদিকে দেখলাম সুন্দর একটি পরিবেশ। এবং পরিবেশটা দেখে তো সুন্দর লাগতেছে। এখন পুরো ভিডিওটা তো বানাতে পারলাম না, এই জন্য দুঃখিত ভাইয়ারা, আপনারা রাগ করবেন না। সুন্দর করে ভিডিওটা বানানোর চেষ্টা করছি যতটুকু পারছি ছোট ভাই হিসাবে, সেটুকু আপনারা দেখছেন। আর ভাইকে একটু সাপোর্ট করবেন। ভাই রিচ অনেক কমে গেছে ইউটিউব চ্যানেলের। আর ভাই যদি ভালোভাবে ইসলামিক ভিডিও বানাতে পারে সেই জন্য দোয়া করবেন। আর ভাইকে যারা যারা পছন্দ করেন মেসেজে বলবেন ভাই আপনার ভিডিও ভালো লাগে, তাহলে আমার অনুপ্রেরণা জাগিয়ে দেন, আমার উৎসাহ হয়, ইন্সপায়ার হয়। এই জন্য আপনাদের কি বলবো। আর এখন দেখে চাকমা কিছু চিংচাং পিং উপরে উঠছে, আমি তাকে আইছি। ওটা শেষ তখন আমি উঠবো। তখন আমি সুন্দর করে আস্তে করে নিচ থেকে লাফ দিয়ে আবার সুন্দর করে উঠে গেলাম।
উঠে যাওয়ার পর আস্তে 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 বিসমিল্লাহ করে উঠে গেলাম। উঠার পর এই ভাইয়ের পিছে এখন আমি চাইতেছিলাম দৌড় মেরে উঠতে, কিন্তু ভাই আছে দিকে দৌড় মারতে পারলাম না, এই জন্য দুঃখিত। এখন আমি আসলাম উপরে পৌঁছে গেলাম। এখন 50% ডিসকাউন্ট জুতার ভিতরে। এখন আমি কি করবো, আমি তো আমার লোভ লাগিয়ে গেছি। 50% ডিসকাউন্ট দেখে আবার ভিতরে ঢুকলাম। ভিতর ঢুকে দেখি জুতা একটা দোষী, জুতার দাম দেখে আমি সুন্দর করে জুতা দেখে আবার এসে বসি। জুতার দাম দেখে একটা 4,000, একটা 5,000 লেডিস জুতা। এত দাম! আমার মনে হয় কি ফুটপাতে যে জুতা বেচে ওগুলি জুতা তুলে নিয়ে এসে না এখানে দাম বাড়িয়ে দিছে, এরকম মনে হলো। আমি সুন্দর করে বার হয়ে হাঁটা শুরু করলাম। হাঁটতেই সামনে সানগ্লাস আছে। এখন আমার হাতে জুস ছিল, জুস খেয়ে আমি ডাস্টবিনের জুসটা বোতলটা ফালিয়ে দিলাম, মানে পরিবেশ নষ্ট না করে সুন্দর করে ডাস্টবিনে ফালিয়ে দিলাম। এখন সানগ্লাস দিয়ে তাকাই, সুন্দরই অনেক সুন্দর সুন্দর সানগ্লাস দেখা যাইতেছে। আপু একটা সানগ্লাস কিনতেছে, আমি চারদিকে তাকাইতেছি, উপরেতে ভিডিও করতেছি, সুন্দর সবাই তাকিয়ে আছে আশেপাশের মানুষ। এখন দেখি ওখানে একটা টেডি বিয়ার একটা ছোট বাবুর সাথে খেলা করতেছে। আমি তাকে দেখলাম, ছোট বাবুটা আমার ভাগ্নি হয়। এখন ভাগ্নি টেডি বিয়ারের সাথে খেলতেছে, আমি আর কি বলবো। আমি এখনকার লিফটে উঠে যাব। লিফটে ওঠার আগে বিসমিল্লাহ করে এক পাও দিয়ে উঠে গেলাম, টুং করে উঠে গেলাম। কি শান্তি! এখন আস্তে 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 উপরে উঠে গেলাম। উপরে ওঠার শেষ পর্যায়ে এসে পড়েছে। এখন উপরে উঠে গেছি আমি, সুন্দর করে দেখি বাইরে যাইতেছি স্কুল ব্যাগ নিয়ে। এখন আমি মোবাইলের শপে এসে পড়েছি। মোবাইলের শপে এসে দেখি এখানে ওপো অনেক রকমের কোয়ালিটি মোবাইল বিক্রি করছে। এখন দেখতেছি ফোন পছন্দ হয়ে গেছে একটা। পরে এখন চারপাশে তাকাইতেছি কোন মোবাইলটা ভালো হবে। এখন তো আমার মুড হয়ে গেছে মোবাইল কেনার, কারণ আসলে আমার মোবাইলটা ভেঙে গেছে, তো এই জন্য আমি সুন্দর একটা মোবাইল কিনতে চাচ্ছিলাম। এখন চারপাশে তাকাইতেছি কোন দিক যাওয়া যায়। এখন স্যামসাংয়ের অনেকগুলো মোবাইল পছন্দ হয়েছে। এখন ভালো লাগছে মোবাইলগুলা, কোন মোবাইল কিনবো হাঁটতে আরও অনেকগুলা শপে ঘুরলাম। মোবাইল দেখলাম, ভাল লাগলো অনেকগুলা। আইফোন মোবাইল দেখলাম, আইফোন 11, 13, 14 দেখলাম। ভালো, মানে মোটামুটি ভালো চলাইবার মতন। এখন ভাইয়ের টাকা কম আছে, এই জন্য কী বলবো আর, টাকা কম জন্য সেকেন্ড হ্যান্ড মোবাইল দেখতেছি। এখন দেখি ভালো হইলে একটু কিনা যায়। আল্লাহ করে একটা ভালো মোবাইল পাইলে তো ভালো। এখন এটাগুলো আমি হাঁটতেছি, রিয়েলমি। আবার সামনে গেলাম, সামনে যেতে এটা কি, এটা আইফোনের কর্নার। এখন এখানে আছে সুন্দর সুন্দর মোবাইল আছে, মানে অনেক কোয়ালিটি মানে মোবাইল আছে, দামি দামি মোবাইল, লাখ টাকার মোবাইল আছে দামি দামি। এখন দেখি অনেক শখ, এখানে দোকানের অভাব নেই। এখন আমি এক দোকান ঢুকি আরেক দোকান চিনি না কোন দোকান ঢুকছি। অনেক দোকান তো এখন কনফিউশনে পড়ে যাই। এইটা ব্যাপার না, একটু কনফিউশন হইতে পারে। অনেকবার আসছি, কিন্তু এখানে অলিগুলি চিনা যায় না, মানে এক জায়গাতে ঢুকলে আরেক জায়গায় খোঁজ পাওয়া যায় না, অনেক বড় তো। যারা আসছেন তারা জানেন যে জন্য ফিউচার পার্ক অনেক বড়, এক জায়গাতে ঢুকে আরেক জায়গায় দিয়ে বের হওয়া অনেক কষ্টকর। এখন আমি দেখতেছি মোবাইল দোকান কোনটায় ঢুকা যায়, মানে সামনে যে খাড়াই আছে, কোন দিক যাইব আমি বলতেছি। এখন আমার পিছে আমার আপু আছে, এখন আপু বলতেছে কোনটায় যাবা। আমি বলি আচ্ছা দেখি কোনটা যাওয়া যায়। এখন আস্তে আস্তে হাঁটতে এখন কি করি, আমি কোন দিক যাই। এখন সামনের দিকে অনেক মানুষ খাড়ায় আছে, কথাবার্তা বলতেছে, তাদের মতন অনেক এনজয় করতেছে। এখন ওপো কতগুলা সিট দেখলাম, মোবাইল দেখার পর এখন ভালো লাগলো কোনটা কিনবো। এখন আমি কনফিউশনে পড়তেছি, ওপো মোবাইল ভালো হবে কিনে। এখন আবার আরেকটু ঢুকলাম, এখানে আবার দেখি সুন্দর সুন্দর মোবাইল, আইফোন আছে, স্যামসাং আছে, অনেক কোয়ালিটিবান মোবাইল আছে। এখন দেখতেছি ভাইয়ারা ডাক দিতেছে, ভাইয়া আসেন এখানে আসেন। আমি বলি ভাইয়া দেখতেছি, দেখা শেষ পছন্দ হলে নিব।
লাস্ট পর্যন্ত একটা মোবাইল পছন্দ হলো, তারপর মোবাইলটা কিনলাম, কিনে এখন হাঁটতাছি। এখন একটু ঘুরে পরে আবার বাসার জন্য রওনা দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও পাওয়ার জন্য ভাইয়ের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।